এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি কল্যাণী স্টেডিয়ামে। শুরু হয়ে গেল আজকে দ্বৈরথ মোহনবাগান বনাম ইস্ট बेंगल। डेविड लाला सिंगा डूरन कप में बहुत शानदार कार्य कर दी। वहां पर बॉक्स के अंदर गेंद क्रॉस करेगा, ये गोल कर लिया वहां पर। গোল, প্রথম গোল করার পর ওই আমাদের বিনোদ জর্জ যে সিমটিকে নিয়ে এসেছিলেন ইস্ট বেঙ্গলে। আজকে কিন্তু এই শুরু 9 মিনিটের মধ্যেই ইস্ট বেঙ্গলের এক গোলে এগিয়ে যাওয়াটা কিন্তু দারুণ ব্যাপার। দেখুন কিভাবে গোলটা হয়েছিল, ডান দিক থেকে রেখেছিল সায়ন, আস্তে করে ঢুকে গেছিল ওই আস্তে করে মাইনাস জেসিনটিকে এসে পায় বল রেখে গেল। এখান থেকে সায়ন ব্যানার্জি দ্বিতীয় গোলের অপেক্ষা। সায়ন ব্যানার্জি অনবদ্য হেলায় হারিয়ে গোল করলেন। সত্যি একটা দলগত ফুটবলের পরিণতি কি হয় তা দেখালেন এবং সায়ন আজকে অনবদ্য। এটাই তো বড় প্লেয়ারের গুণ, যখন বলটা এডগুন বাড়ালো আগুয়ান ওভারল্যাপে আসা সায়ন ব্যানার্জিকে উইঙ্গার থেকে আসছিল, সায়ন কিন্তু ওখানে কিন্তু প্রেস করতে পারতো। গোলকিপার যখন এগিয়ে এসছে, গোলকিপারের দীপ্রভাত ঘোষ দেখুন ঠান্ডা মাথাটা, ডার্বি ম্যাচে এরকম কুল ব্রেন, মনে হলো মাথায় আইস প্যাক রেখে দিয়েছে, ওকে গোলে শট মারার ভঙ্গি করে কর্নার দিয়েছেন, তোলা হয়েছে কর্নার, লম্বা বিপদ হতে পারে, সেকেন্ড বল শট এবং গোল মোহনবাগানের জন্য। মোহনবাগানের হয়ে গোল করলেন লিওয়ান কাস্তানা। সুতরাং ম্যাচ জমে গেল, ডার্বি কিন্তু রোমাঞ্চকর হয়ে উঠল এবং এই মুহূর্তে কাস্তানার গোলে এক গোল শোধ করলো মোহনবাগান। এটাই হয়, দেখুন কিভাবে কর্নার হয়েছিল, কর্নার হওয়ার পর হেড হয়েছিল এবং উৎপাতা শিকারীর মতো ছিলেন লিওয়ান কাস্তানা এবং তিনি বলটিকে পত্রপাঠ গোলের মধ্যে ঢুকিয়ে দিতে কোনো অসুবিধেই বোধ করেননি। যদিও জটলার মধ্যে দিয়ে গোল করা চারটিখানি কথা না। সেট পিসের এটাই তো মজা, সেট পিস থেকে এভাবেই গোল হয়। যে কোনো আধুনিক টিম আজকাল সেট পিসকে এভাবেই কাজে লাগায়। কর্নারটা এলো, দীপেন্দু বিশ্বাস ওভারল্যাপে আসা স্টপার থেকে কর্নারের জন্য এসেছিলেন, আস্তে করে হেডে কিন্তু নামিয়ে দিলেন। যদিও এখনো মোহনবাগানের পায় বল, আবার শট নেবেন হয়তো চেষ্টা করছে, কিন্তু ইস্ট বেঙ্গল ফুটবলাররা প্রতিহত করছে, শুয়ে বসে দাঁড়িয়ে, কিন্তু মোহনবাগান এখনো কিন্তু রয়েছে বিপদের সম্মুখীন। গোল সেই কিয়ান নাসিরি। তিনি হেডে খুবই পারদর্শী ছিলেন, ডান দিক থেকে আক্রমণ, ওখান থেকে আমান সিকে ভাসানো বল, গোল হবে এবং ইস্ট বেঙ্গল এই মুহূর্তে 3-2 গোলে লিড সিএফএল প্রিমিয়ার ডিভিশন 2025-26 মরশুমের সেরকম কোনো আক্রমণ তৈরি করতে পারিনি। দেখা যাক এইবার কি হচ্ছে। দেখ, গোলের মধ্যে গোল হতে পারে, গোল মনোতোষ শাকাদার, কুইক পাসিং, গ্রেট বোলিং, সায়ন ব্যানার্জির লব, ইস্ট বেঙ্গলের দ্বিতীয় গোল। ব্যানার্জি এজ অফ দি এরিয়া থেকে গুইতে অসামান্য প্লেসমেন্ট, চকিতে শট, প্রলুব্ধকর বাউন্স। লাইমোচাম সিং আরো একবার পরাস্ত, একটা বিশ্বমানের ফিনিশ, আরো একবার জ্বলে উঠল দ্য টর্চ বেয়ারার্স ইস্ট বেঙ্গল এফসি। ত্রিফলা আক্রমণে এই মুহূর্তে নাস্তানাবুদ মেশরাজ রক্ষণ এবং দূর থেকে গর্নের শট, গোলকিপিং হাওলা তন্ময় দাস এই ক্ষেত্রে চতুর্থ গোলটি করলেন। একটা লং রেঞ্জ ছিল, প্রায় 20 গজ দূর থেকে। খোলস ছেড়ে বেরিয়ে আসতে গেলে কিন্তু গ্যাপগুলো বারবার এক্সপোজ হয়ে যাচ্ছে। আজাদ, চমৎকার বল, জেসিনটিকে 5 স্টার পারফরম্যান্স। আজাদ এবং জেসিনটিকের যুগলবন্দিতে ইস্ট বেঙ্গল পঞ্চম গোলটা পেয়ে গেল। 2 কেরালাইট এই ক্ষেত্রে কম্বাইন করলেন, তবে ফিনিশ সেই জেসিনটিকের। বল ছিনিয়ে নিয়েছেন জেসিনটিকে, আসবে কি আরো একটা গোল? ক্লাসিক স্টেপ ওভার ইনসাইড কাট, জেসিনটিকে দৃষ্টিনন্দন গোল। একক মুলশিয়ানায় ভাস্বর হলেন জেসিনটিকে, এই ম্যাচে তার দ্বিতীয় গোল। ইস্ট বেঙ্গল এফসির হাফ আ ডজন, স্কোর লাইন মেজরার্স এফসি 0, ইস্ট বেঙ্গল এফসি 6। দুর্দান্ত একটা গোল, ইনসাইড আউটসাইড, তারপরে বাঁ পায় সঠিক জায়গায় রাখলো। সোনাম লেপচা আক্রমণে, মেজরার্স অনসাইড, সুযোগ ব্যবধান কমানোর, একটি গোলের ব্যবধান কমিয়ে ফেললো মেজরার্স এফসি। অ্যান্ডি জাকারি কিছুটা খেলার গতির বিরুদ্ধে, একের বিরুদ্ধে এক পরিস্থিতি সৃষ্টি হয়ে গিয়েছিল। কিছুটা মোহনবাগান সুপার জয়েন্টের সুহেল ভাটের কথা বলতে হবে। ও টেরিফিক প্লেসমেন্ট, আউট অফ নোওয়্যার, সুমনদের স্ক্রিমার 25 গজ দূর থেকে
কিপার পুরোপুরি স্ট্র্যান্ডেড হয়ে গিয়েছিল, হয়তোবা এই শটটা আশা করছিলেন না লাইমুজম সিং। 7 গোলে এগিয়ে গেল ইস্ট বেঙ্গল। একটা সুন্দর দৌড়, তারপর ইনসাইড করে ভেতরে ঢুকে আসা এবং তারপর বলটাকে রাখা। বলটা একটু নিচে হলে গোল হতো। বলতে বলতে রেফারি রবিন বিশ্বাসের ফুল টাইম হুইসেল। ইস্ট বেঙ্গল মরশুমের শুরুটা স্বপ্নের মতো করলো। জেসিন ঠিকে নমস্কার, ইস্ট বেঙ্গল এফসি মুখোমুখি সুরুচি সঙ্গের দুর্ধর্ষ একটা ম্যাচের অপেক্ষায়, এবং এই মুহূর্তে নৈহাটিতে বৃষ্টি পড়ছে। আপনার স্ক্রিনের ডান থেকে বাদিকে আক্রমণ করবে সুরুচি সঙ্গ, যারা আজকের সাদা জার্সিতে রয়েছে, এবং ইস্ট বেঙ্গল তার চিরপরিচিত লাল হলুদ। প্রথমে একটা আক্রমণ ছিল এবং ডিফেন্সের উপর একটা চাপ তৈরি করার চেষ্টায় আদিত্য পাত্রদের সবসময় কিন্তু দারুণ প্রস্তুত থাকতে হবে। ডিফেন্সে মাত্র একজন, এখানে লং বল, বিপজ্জনক। ফ্ল্যাগ স্টেইং ডাউন, আমান সিকে ফিনিশ করবেন। আমান সিকে প্রথম গোল ফেডারেল গোয়েটে, যেভাবে একদম ওপেন হয়ে গেছিল একটা ডিফেন্সিভ ল্যাপস, এবং ইনজুরি টাইমের একদম শেষ মুহূর্তে ইস্ট বেঙ্গলের জন্য ফেডারেল গোয়েটে গোল এনে দিলেন জাতীয় দলের জুনিয়র লেভেল প্লেয়ার। একদম ইস্ট বেঙ্গলের এই যে ফার্স্ট হাফের ডাইং মোমেন্ট, এটা কিন্তু হালকা হয়ে যায়। এখানে আবার একটা আক্রমণ, এটা একদম গোল। সমতা ফিরে এসছে, সুপার সাব কারবান্না বানসাল, ছিটকে আসা বলটা তার পায়ে লেগে, এবং নিশ্চিতভাবে ইস্ট বেঙ্গল একটা বড় ডিফেন্সিভ ল্যাপস, যেখানে সহজে ক্লিয়ার হতে পারত। আমন সিংকে বারবার প্রান্ত বদল করে খেলে চেষ্টা করছেন সুরুচির বক্সে ঢোকার। একটা ছটফটানি কিন্তু আমন সিংয়ের মধ্যে প্রথম থেকে রয়েছে, কিন্তু জেসিন ঠিকে এবং মনতোষ মাঝির অভাবটা কোথাও ইস্ট বেঙ্গলকে সামান্য হলেও আজকে আঘাত করলো। ফুল টাইম স্কোর বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম নৈহাটিতে, সুরুচি সংঘ 1। অ্যাথলিট সিএফএল 2025 এর আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে মামনি গ্রুপ পাঠচক্র মুখোমুখি ইস্ট বেঙ্গলের সঙ্গে। আমরা আসছি লাইভ এন্ড এক্সক্লুসিভ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়াম ব্যারাকপুর থেকে, এবং এর মধ্যে খেলা শুরু হয়ে গেল। স্ক্রিনের বাঁদিক থেকে ডান দিকে বেগুনি জার্সিতে মামনি পাঠচক্র আক্রমণ করবে, আর ইস্ট বেঙ্গল পরিচিত সবুজ মেরুন জার্সিতে। পাঠচক্রের জন্য বিপজ্জনক হতে পারে, এবং যেটা অশনি সংকেত ছিল সেটাই হলো। কিছু পাঠচক্র সমর্থক আছে, 4 নম্বর গোল পেয়ে গেলেন ডেভিড বাটলার, এবং ইস্ট বেঙ্গল 87 মিনিটে তারা পিছিয়ে পড়ল। এই জায়গায় একটু শট করতে গিয়ে মিস করে গেলেন, এবং তার মধ্যে বাঁশি বাজিয়ে রেফারি রোহন দাশগুপ্ত জানিয়ে দিলেন যে ডার্বির আগে সরণিতে ফেরার লক্ষ্যে অবিচল ইস্ট বেঙ্গল। অ্যাথলিট সিএফএল প্রিমিয়ার ডিভিশন 2025-26 গ্রুপ এর আজ আরো এক মুখরোচক লড়াই। কল্যাণী মিউনিসিপ্যাল কর্পোরেশন স্টেডিয়াম থেকে আপনাদের স্বাগত। দ্য টর্চ বেয়ারার্স ইস্ট বেঙ্গল এফসি মুখোমুখি ক্যালকাটা কাস্টমস এফসির। ক্যালকাটা কাস্টমস এখনো পর্যন্ত একটা ক্লিন শিট রাখতে সক্ষম, সেটা এসেছিল রেলওয়ে এফসির বিরুদ্ধে। দুই বিদগ্ধ প্রশিক্ষকের এই 90 মিনিটের লড়াই জন্ম দেবে ভিন্ন এক মাদকতার, ভিন্ন এক রোমাঞ্চের। ওখান থেকে বল পেয়ে গিয়েছেন সুবিধাজনক জায়গায় সময় সোম, দারুণ ফর্মে রয়েছেন, এবং রেফারি পেনাল্টির নির্দেশ। বক্সের ভেতর তাকে ট্রিপ করেছিল, গতিতে একেবারে পরাস্ত হয়ে গিয়েছিল চাকু মান্ডি, এবং শ্লোক তিওয়ারি ডাউন দ্য মিডল বলটিকে জালে জড়িয়ে দিলেন। ক্যালকাটা কাস্টমস এগিয়ে গেল 0-1 গোলে। আরো একবার বল ছিনিয়ে নিয়েছে অ্যাডভান্স এরিয়ায় ক্যালকাটা কাস্টমস। লিফট সেকেন্ড পোস্টে, ক্রসটি কি আসবে ডান প্রান্ত থেকে, আউটসাইড ডজ, আরো একটা চান্স, শ্লোক তিওয়ারি অন দ্য ডাবল। ইস্ট বেঙ্গল পিছিয়ে পড়ল 0-2 গোলে। ড্রিম স্টার্ট শ্লোক তিওয়ারির। ইস্ট বেঙ্গল এখনো পিছিয়ে। জেসিন টিকে আক্রমণ শোনাচ্ছে, জেসিন টিকে মার্কারকে এড়িয়ে ক্রস হেডার, এবং ইস্ট বেঙ্গল ব্যবধান কমিয়ে ফেলল। আনন্দু বারংবার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, অবশেষে সফল হলেন। ইস্ট বেঙ্গল 1, ক্যালকাটা কাস্টম 2। জেসিন টিকের ক্রস থেকে আনন্দুর গোল। দুই কেরালাইট কম্বাইন করলেন। সিমিলার গেম প্ল্যান। ক্রসে হাইট ছিল না, অন দ্য টার্ন শট। ইস্ট বেঙ্গল দ্বিতীয় গোলটা পেয়ে গেল। প্রভাত লাকড়া ম্যাচের সমতা ফেরালেন। দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন প্রভাত লাকড়া।
একটা গড়ানে ক্রস ছিল, প্রভাত লাকড়ার শটটা জালে জড়িয়ে যায়। খেলার ফলাফল ইস্ট বেঙ্গল এফসি 2, ক্যালকাটা কাস্টমস এফসি 2। এই ম্যাচের দেয়াল লিখন পড়ে ফেলেছেন সমর্থকরা, বলতে বলতেই ফুল টাইম হুইসেল। প্রথমার্ধে 2-0 গোলে পিছিয়ে থাকা ইস্ট বেঙ্গল দ্বিতীয়ার্ধে 2টি গোল পরিশোধ করে এই ম্যাচ থেকে 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ ইস্ট বেঙ্গল এফসি বনাম বেহালা স্পোর্টিং ক্লাব, বেহালা এসএস। সুতরাং আজকের ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ধীরে ধীরে মাঠে নামছে ইস্ট বেঙ্গল, গত ম্যাচে সদ্য ডার্বি জেতা, সুতরাং দলের মনোবল এই মুহূর্তে তুঙ্গে রয়েছে। ডান দিক থেকে আক্রমণ ইস্ট বেঙ্গলের, তন্ময় কর্নার তুলেছে, সেকেন্ড পোস্টে গোল হতে পারে, এখনো সুযোগ আছে এবং চাকু মান্ডি সত্যি আজকে ইস্ট বেঙ্গলকে এগিয়ে দিলেন তিনি। আসলে হেড নেওয়ার জন্য এসেছিলেন, কর্নার হলে ডিফেন্ডাররা এগিয়ে আসেন। চেষ্টা করছেন নাসিব খান, নাসিব পেয়ে গেছেন, ডেভিড কি করবেন, বাপায় শট নেবেন এবং দুর্দান্ত গোল করলেন ডেভিড, যার ফলে ইস্ট বেঙ্গল 2-0 গোলে এগিয়ে গেল। এখান থেকে গোল হতে পারে। ডেভিড বল দিয়েছেন, গোল! এই মুহূর্তে ইস্ট বেঙ্গল 3-0 গোলে এগিয়ে গেল। সত্যি দেখবার মতো গোল হলো এই মুহূর্তে। আশিক ফরওয়ার্ড বল, দেখা যাক বাঁদিক থেকে একটা সুন্দর আক্রমণ তৈরি হতে পারে। বাঁদিক থেকে দেখা যাক গোল আসবে কি। গোল করলেন শেষ পর্যন্ত নসিব রহমান। মোহাম্মদ আশিকের বাদিক থেকে ক্রসে জাস্ট 5 ছুঁয়ে নিখুঁত কপিবুক ক্রস মোহাম্মদ আশিক এবং নসিব খান। বলতে বলতে 5 নম্বর গোল কি হবে, মাঠে জাস্ট নেমেছেন গুইতে, ডান পায়ে কাট করে বাপায় রেখেছেন এবং গোল ইস্ট বেঙ্গলের 5 নম্বর গোল। উচ্চ কণ্ঠে প্রশংসা করছি। এবার শট, গোলরক্ষক রাখতে পারেনি, গোল হতে পারে এবং গোল! গুইতে এবার গোল করলেন, যার ফলে 6-0 গোলে এগিয়ে গেল ইস্ট বেঙ্গল। এভাবে দেখুন গোলকিপার ওই কাইফালের হাত দিয়ে ছিটকে আসতে প্রভাত লাকড়া, তন্ময় বসে যাওয়ার পর ক্যাপ্টেনশিপের আর্মব্যান্ডটা তারিখ আছে। বলতে বলতে রেফারি ওই রবিন বিশ্বাস বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন ইস্ট বেঙ্গল 6, খেলা শেষ। ইস্ট বেঙ্গল 6, বিএসএস